পর সম্রাট হলেন হুমায়ুন। তিনি বাবরের জ্যেষ্ঠ পুত্র। তার রাজত্বকাল যদিও 1530 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত, কিন্তু মাঝে মাঝে অনেক সময়ই তাকে রাজ্যহারা থাকতে হয়েছিল, পালিয়ে যেতে হয়েছিল পারস্যে। এরপর একসময় হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে মারা যায়। 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর পর ভারতে মুঘল সম্রাট হলেন আকবর। তখন তার বয়স 14 বছর। তার অভিভাবক হলেন সেনাপতি বৈরাম খাঁ। মানুষটি অত্যন্ত সৎ ও বিশ্বস্ত। ভারতে তখন খুব দুর্দিন চলছিল। দুর্ভিক্ষ ও মহামারী ভয়াবহ রূপ ধারণ করেছিল। অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয়। প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার ও শোষণের ফলে জনসাধারণের দুর্গতিরও অন্ত ছিল না। তবে বৈরাম খাঁকে অভিভাবক ও বন্ধু হিসেবে পেয়ে আকবর সেই কিশোর বয়সেই বুঝতে পেরেছিলেন সব